মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের বিভিন্ন সময়ে গুম করার পর গুলি করে পঙ্গু করে দেওয়ার মতো ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের এই প্রতিবাদে বগুড়ার শেরপুর থানার মির্জাপুর বাজার থেকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে। সেখানেও এই পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ এবং বিজিবি সম্মিলিতভাবে তাদের উপর হামলা চালায়। এই হামলা ফলশ্রুতিতে পুলিশের একটি বুলেট আমাদের এই ভিকটিম ভাইয়ের কানে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে তিনি সেখানে পড়ে যান। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন পুলিশের গাড়িতে উঠাচ্ছিলেন, আচ্ছা আমি একটু শেষ করে পরে তাদের কাছে আপনার পয়েন্ট জেনে নিন, ঠিক আছে? পরবর্তীতে যখন তাকে পুলিশের গাড়িতে উঠাবে সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং যুবলীগের যারা ছিলেন সেখানে পুলিশের হাত থেকে তাকে কেড়ে নিয়ে তার উপর অবর্ণনীয় নির্যাতন চালায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক, তারপর আগ্নেয়াস্ত্র, এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে। এক পর্যায়ে রান্দা দিয়ে তার দুপায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল, 30 ফুট উঁচু ব্রিজ, সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তার এই মেরুদণ্ড ভেঙে যায়। সেখানে স্থানীয় হসপিটালে আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে আসা হয়, কিন্তু ভাইকে আমরা আদৌ পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি। আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই, এই দুজন ভাই 11 বছর যাবৎ একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। আরেকজন ভাই যে নামকরণে আহত হয়েছেন, আমাদের মিশু ভাই আছেন আমার পাশেই দাঁড়ানো। 2022 সালের ঘটনা, 24শে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল। একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেখানে একইভাবে তাকে মিছিলের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।